হরে কৃষ্ণ। সকলকে শাস্ত্রচক্ষুর শ্রীমদ্ভগবদ্গীতার ক্লাসে স্বাগতম। তো আজকের পর্বে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 12 নং শ্লোকটি শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি 11 নং শ্লোকটি নিয়ে আলোচনা করেছিলাম। তো গত পর্বে ভিডিওটি যারা দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আমার এই চ্যানেলটিতে যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তস্য সয়েজ নয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদ্যচৈ শঙ্খং দদ্মু প্রতাপবন। তো এখানে আমরা প্রথমে তস্য উচ্চারণ কেন করলাম? তস্য উচ্চারণ করার কারণ হচ্ছে এখানে যে জফলা আছে, এই জফলা উচ্চারণ কার মতো হয় আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম। জফলা উচ্চারণ হয় অন্ত্যেস্তীয়র মতো, ঠিক আছে, অথবা ইয়র মতো। তাহলে আমরা যদি একে যদি একসাথে উচ্চারণ করি কেমন হবে? তস ইয়, তাহলে একসাথে উচ্চারণ করলে হবে তস্য। এরপর সয়জ নয়ন হর্ষং। এখন সয়জ কেন? কারণ আমরা জানি যে ইয় আমরা নিয় উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করব কেমন? ইয়। তাহলে যদি উচ্চারণ হয় পুরোটাই হবে কেমন? সয়জ সয়জ। এরপর নয়ন। কেন নয়ন? কারণ হচ্ছে এখানে হর্ষ চিহ্ন রয়েছে, ঠিক আছে। তাহলে কেমন হবে? তস্য সয়জ নয়ন হর্ষং কুরু বৃদ্ধ। কেন এখানে আমি বৃদ্ধ উচ্চারণ করলাম অর্থাৎ উষ্ম ছাড়লাম? কারণ এখানে কি আছে? বিসর্গ আছে। বিসর্গ থাকলে আমাদেরকে কি ছাড়তে হবে? উষ্ম ছাড়তে হবে। এরপর পিতামহ সিংহনাদং। সিংহনাদং এখানে অনুসারের মধ্যে উচ্চারণ হবে। আমাদের মনে রাখতে হবে যে শ্লোকের একদম শেষ দিকে অর্থাৎ শেষ প্রান্তে যদি অনুস্বার থাকে তার উচ্চারণ হবে ময়ের মতো, কিন্তু এর ভিতরে যদি কোনো অনুস্বার থাকে অনুস্বারের মতোই উচ্চারণ হবে। এখন যেহেতু এখানে অনুস্বারটা ভিতরে রয়েছে, এজন্য এই অনুস্বারের উচ্চারণ কার মতো হবে? অনুস্বারের মতোই হবে। তাহলে আমরা যদি উচ্চারণ করি কেমন? সিংহনাদং বিনোদ্যোচ্চৈ শঙ্খং দদ্মৌ প্রতাপবান। এখন দদ্মৌ কেন? এখানে দ আছে, ধ আছে, একে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে দধ। এরপরে কি থাকে? ম উকার থাকে, তাহলে হচ্ছে দদ্মৌ। শঙ্খং দদ্মৌ প্রতাপবান, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার যদি বলি তস্য সয়জ নয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদ্যোচ্চৈ শঙ্খং দদ্মু প্রতাপবন। এখানে দিয়োচ্চই কেন? এখানে দ আছে, আবার ইয় আছে, কারণ জফলা হচ্ছে ইয়র মতো, তাহলে দিও আর ওকার যে থাকার কারণে দিও একসাথে হচ্ছে। আর আমরা এখানে একটা চ আগে উচ্চারণ করেছি, তাহলে দিয়োচ। কেমন হবে এটা উচ্চারণ? দিয়োচ, ঠিক আছে, দিয়োচ। তারপরে চই, তাহলে আলাদা আলাদা উচ্চারণ করে দিয়োচ চই, তারপর হচ্ছে শঙ্খং, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অনুবাদ: তখন কুরুবংশে বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। কুরুবংশের যে বৃদ্ধ পিতামহ ভীষ্ম, তিনি দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো উচ্চনাদে তার যে শঙ্খ রয়েছে বাজিয়েছিলেন। তো আমরা এই শ্লোকের সমস্ত ব্যাখ্যাগুলো রয়েছে এবং পূর্ববর্তী ভিডিওগুলোর পর্বগুলোর যে ব্যাখ্যাগুলো রয়েছে সেই ব্যাখ্যাগুলো আমরা আমাদের এই চ্যানেলেরই প্লেলিস্টে সেগুলো আপলোড দিব। সেখান থেকে আপনারা অবশ্যই সেই তাৎপর্যগুলো অবশ্যই দেখে নেবেন। তো আমরা আরেকটু ভেঙে যদি উচ্চারণ করি এবং সুসহ যদি উচ্চারণ তাহলে কেমন হয় খেয়াল করি। তস্য সয়জ নয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদ্যোচ। এই যে আমি বলেছিলাম যে আমরা ভাঙবো দ্যোচ, তারপর হচ্ছে চই, শঙ্খং দদ্মৌ প্রতাপবান।
আশা করি আপনারা ইতোমধ্যে বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন এটাকে যদি সুর করে বলি তাহলে কেমন হবে? আমার পরপর আপনারা আ বলার চেষ্টা করবেন অথবা পজ করে উচ্চারণগুলো ক্লিয়ার করবেন। তস্য সঞ্জ নয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদ্যোচ্চৈ শঙ্খং দধ্মৌ প্রতাপবান। আমি আরেকবার বলছি। তস্য সঞ্জ নয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদ্যোচ্চৈ শঙ্খং দধ্মৌ প্রতাপবান। আমি আরো একবার বলছি। তস্য সঞ্জ নয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদ্যোচ্চৈ শঙ্খং দধ্মৌ প্রতাপবান। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটিতে কমেন্ট করবেন। তো এখনো পর্যন্ত আমার এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।